عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظل يوم لا ظل إلا ظله إمام عادل أشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تصدق في الله ورجلان تحب في الله استمع عليه وتفرق عليه ورجل دعوته امراته من سابه وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه ورجل ذكر الله خاليا ففدت عيناه মুত্তাফিকুন আলাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন সময়ে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো আরশের ছায়া বা কিছুই যখন থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া দেবেন। এমন 7 ব্যক্তি হলেন, এবং সৌভাগ্যবান 7 ব্যক্তি হলেন: 1, ন্যায় বিচারক, শাসক, ইমাম বা নেতা। 2, ওই যুবক যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই তার প্রতিপালিত হয়েছে। 3, ওই ব্যক্তি যার অন্তর সকল সময় মসজিদের সাথে জুড়ে থাকতো, মসজিদের পাবন্দিতে থাকতো। 3, ওই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসতো এবং আল্লাহর জন্যই পরস্পর একত্রিত হতো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেত। 5, ওই ব্যক্তি যাকে অভিজাত বংশীয় কোনো সুন্দরী রমণী কুকাজে আহ্বান করেছে, জবাবে সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। 6, ওই লোক যে গোপনে দান করে, এমনকি তার ডান হাত কি দান করেছে বাম হাত তা জানে না। 7, ওই ব্যক্তি যে একাকী নিবৃত্তে আল্লাহকে স্মরণ করে, দুচোখের অশ্রু বিসর্জন করে, প্রবাহিত করে। বুখারী, মুসলিম মুত্তাফিকুন আলাই। হাদিসটি বুখারীতে 1423 এবং 606, তাওহীদ প্রকাশনী এবং ইসলাম ফাউন্ডেশনে 1793 এবং 6806 নম্বর হাদিসটি এসেছে। আবু দাউদ এবং তিরমিজিতে হাদিসটি এসেছে। হাদিসের মান সহিহ। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাশহুর এই হাদিসটি। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সকলেই আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহর আরশের ছায়ায় আমরা যেন সকলেই অবস্থান করতে পারি। আমরা যারা ঈমান এনেছি, ঈমানের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে জ্যোতি দিয়েছেন, সেই জ্যোতিরকে কাজে লাগিয়ে আমরা এই 7টি বিষয়কে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করা আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।